আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আমরা আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাব থেকে পড়ছিলাম উসুলে ফিকহ সম্পর্কে। আমরা গতকালকে আম সম্পর্কে বিস্তারিত এই কিতাব অনুযায়ী যতটুকু পড়া সম্ভব ততটুকু পড়েছি, আলহামদুলিল্লাহ। পড়ার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা খাস সম্পর্কে পড়বো বা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা খাস সম্পর্কে যে বিষয়গুলো পড়বো আজকে সংক্ষিপ্ত আকারে সেগুলা একটু আমি শুরুতে বলে নিতে চাই। একটা হচ্ছে খাস এর সংজ্ঞা। প্রথমত আমরা খাস কাকে বলে সেটা জানবো। ২ নাম্বার হচ্ছে আমরা জানবো তাখসিস কাকে বলা হয়। ৩ নাম্বার দেখবো আমরা আল মুখাসসিস কে, খাস করেন কে, এটা জানার চেষ্টা করব। এরপরে দেখব আমরা যে খাস যিনি করেন, খাসের দলিল সম্পর্কে জানব। এরপরে খাসের দলিল কত প্রকার আমরা জানবো, যে খাসের দলিল হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। এরপরে মুত্তাসিল আবার ৩ প্রকার, আবার মুনফাসিল এবং ৩ প্রকার। প্রত্যেক প্রকারের দলিল সহ ইনশাআল্লাহ আমরা জানব। শুরুতে আসি খাস কাকে বলে। খাস বা নির্দিষ্ট অর্থবোধক শব্দ। আমরা আম জেনে এসেছি, যেহেতু আমরা জানি উসুলে ফিকের আমাদের এই কিতাবের যে ধারাবাহিকতা, সেই হিসাবে যে যদি কেউ আমর সম্পর্কে ভালোভাবে জানে তার জন্য নাহিটা জানা সহজ। ঠিক তেমনি ভাবে যদি কেউ আম সম্পর্কে ভালোভাবে জানে তার জন্য খাসটা বোঝা তার জন্য সহজ। সেই জন্য আমাদের জন্য ইনশাআল্লাহ খাস বোঝাটা সহজ হবে, অতটা কঠিন হবে না। খাস বা নির্দিষ্ট অর্থবোধক শব্দ। খাসের সংজ্ঞা হচ্ছে, আবিধানিকভাবে খাসুন শব্দটি আমের বিপরীত। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাফযু দাল্লু আলা মাহসুরিন বিশাখসিন আও আদাদিন। অর্থাৎ খাস এমন শব্দ যা কোনো ব্যক্তি বা সংখ্যার দ্বারা সীমায়িত কোনো কিছু বোঝায়। আমরা যেখানে আম দিয়ে পড়েছিলাম যে আর রজুলু, আল ইনসানু, এগুলা দ্বারা আল ইনসানু দ্বারা সমস্ত মানুষকে বোঝাচ্ছিল, কিন্তু খাস নির্দিষ্ট বোঝাবে। অর্থাৎ যেমন জাইদুন, আমরুন, খালিদুন নির্দিষ্ট একজনকে বোঝাবে, অথবা নির্দিষ্ট সংখ্যক কিছু লোককে বোঝাবে। যেমন আশারাতুন, সালাসাতুন ৩ জন, ১০ জন, ১০০ জন, ১০০০ জন, যাই হোক, কিন্তু নির্দিষ্ট, অগণিত না, সবাই না, নির্দিষ্ট কিছু সংখ্যক। এজন্য তাই এখানে বলা হচ্ছে দুটা জিনিস, খাস এমন শব্দ যা কোনো ব্যক্তি বা সংখ্যার দ্বারা সীমায়িত কোনো কিছু বোঝাবে, হয় ব্যক্তির দ্বারা সীমায়িত অথবা সংখ্যার দ্বারা সীমায়িত, সংখ্যার মধ্যে থাকবে। আমাদের ভাষ্য আলা মাহসুর, এই যে দলিল, এই যে সংজ্ঞার ভিতরে আল্লাফদু দাল্লু আলা মাহসুরিন, এই আলা মাহসুর শব্দটি দ্বারা সীমাবদ্ধ। আলা মাহসুরের অর্থ হচ্ছে সীমাবদ্ধ। সুতরাং এই শব্দটুকু থেকে আম, এই শব্দটুকু দ্বারা আম বিলুপ্ত হয়ে গেছে। আমে মাহসুর থাকে না, বিগাইরি মাহসুর, বিদুনি মাহসুর আমের ভিতরে থাকে। এটা গেল খাসের সংজ্ঞা। এবার আসি তাখসিস। খাস একটা দলিলের ধরন, আর তাখসিস হচ্ছে সেই তার মানে খাসের কাজ। খাসের কাজ হচ্ছে তাখসিস। তাখসিস কি? তাখসিস হচ্ছে নির্দিষ্ট করা। খাস হচ্ছে নির্দিষ্ট এবং তাখসিস হচ্ছে নির্দিষ্ট করা। সংজ্ঞা, আবিধানিক অর্থ এটি আত-তামিম বা ব্যাপককরণের বিপরীত। আমরা জানি একটা শব্দ রজুলুন অথবা ইনসানুন শব্দটা কিছু কিছু জিনিসের মাধ্যমে আম হয়। আমের কিছু আলামত আমরা পড়ে আসছিলাম, যে সেই জিনিসগুলার মাধ্যমে আম হয়, একটা শব্দ আমে পরিণত হয়। ঠিক তেমনি ভাবে খাসও একটা, ওই একই শব্দ দিয়ে আমরা কিভাবে খাস করতে পারি, অথবা ওই শব্দটাকে, একটা শব্দ আম হয়ে গেছে, আমরা সেই শব্দকে কিভাবে খাস করতে পারি, এই খাস করার ধরন বা প্রকৃতি বা কিভাবে খাস করব, এইটাকে খাস করার ফলাফল, এইটাকে বলা হয় হচ্ছে তাখসিস। যদি আমরা সংজ্ঞার দিকে দেখি, তাহলে বলা হচ্ছে পারিভাষিক সংজ্ঞায় ইখরাজু বাদু ইখরাজু
বাদি আফরাদিল আম, অর্থাৎ আমের যে সদস্য সংখ্যাগুলো আছে তার থেকে কিছু সংখ্যককে বের করে ফেলা। যেমন আমরা দেখেছিলাম ওয়াল আসর, ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্নাল ইনসান এখানে সমস্ত মানুষকে আম ভাবে বলা হচ্ছে, যে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু পরবর্তীতে এই আল ইনসান শব্দ দিয়ে কিন্তু এখন সমস্ত মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু পরবর্তী আয়াতে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, এরা ওই ইনসানের অন্তর্ভুক্ত নয়, ক্ষতিগ্রস্ত ইনসানের অন্তর্ভুক্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যাই হোক, কথা হচ্ছে যে এই যে দলগুলা, এরা ওই দলের ওই ইনসান, ক্ষতিগ্রস্ত ইনসানের অন্তর্ভুক্ত নয়। এই যে আমরা ইনসানের যে ফর্দ সদস্য আছে তাদের থেকে যে কিছু সংখ্যককে বের করে দিলাম, এইটাকেই বলা হয় হচ্ছে তাখসিস। এই বের করাকে বলা হয় হচ্ছে তাখসিস। এখন এই তাখসিস কিভাবে হয়, এর জন্য লেখক এবার বলছেন তার আগে আরেকটা কথা, তাখসিস কে করেন? একটা দলিল কোরআন অথবা হাদিসে একটা দলিল আম বর্ণিত হয়েছে, এই আম দলিলটাকে তাখসিস করলে এই তাখসিসটা কে করেন, কে করবেন তাখসিস? মূলত আমরা সবাই জানি যে তাখসিস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। সুতরাং যদি আমরা বলি মুখাসসিস বা তাখসিসকারী, কে খাসকারী, তাহলে এক কথায় বলা যায় যিনি শরীয়ত প্রণেতা তিনিই হচ্ছেন খাসকারী, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে উসুলের পরিভাষায় মুখাসসিস হচ্ছে ওই সমস্ত দলিলকেও মুখাসসিস বলা হয় যেগুলো আম দলিলকে খাসে পরিণত করে। আম দলিলকে খাসে পরিণত করে যে সমস্ত দলিল, সেই দলিলগুলাকেও মুখাসসিস বলা হয়ে থাকে। সেই হিসাব করে আমরা যদি বলি তাহলে মুখাসসিস আমাদের মোটামুটি আমাদের এখানে উল্লেখ করা হয়েছে খাস করার দলিল বা মুখাসসিস বা তাখসিস করার দলিল। এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল কাকে বলা হয়? মুত্তাসিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলিত, মুনফাসিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। মুত্তাসিল শব্দের অর্থ আমরা মদ পড়েছি নুজহাতুল কারীর মধ্যে, যে মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল। সেখানে আমরা জেনেছি যে মুত্তাসিল মানে হচ্ছে মিলিত, আর মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন, পৃথক। মুত্তাসিল কাকে বলা হয় একটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। যেমন আমরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একটানা বলে গেলাম। এটা হচ্ছে আমের সাথে সাথেই আসলো খাসের দলিল, সুতরাং এটা হচ্ছে মুত্তাসিল দলিল। যেমন আমরা যদি বলি সমস্ত ছাত্র এসেছে জায়েদ ছাড়া, এখানে সমস্ত ছাত্র এসেছে জায়েদ ছাড়া, এই জিনিসটা বোঝালাম একবারে আমি, অন্য কোনো দলিল দিয়ে আমার বোঝা লাগলো না। একই দলিলের মধ্যে আম শব্দের পরে খাস চলে এসছে, অথবা আমের আগে পরে যেখানেই হোক খাস চলে এসছে, সুতরাং এটাকে বলা হয় হচ্ছে মুত্তাসিল। একই দলিলের মধ্যে আমের পরে খাস অথবা খাসের পরে আম, যাই হোক যে কোনো ভাবে হচ্ছে আমের পরে যদি খাস হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মুত্তাসিল দলিল। আর মুনফাসিল কাকে বলা হয়? যদি কোনো একটা দলিলে আম বলা হয় এবং ভিন্ন কোনো দলিলে, অন্য জায়গার কোনো দলিলে সেটাকে যদি খাস করা হয়, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে মুনফাসিল দলিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদ সম্প্রদায়কে যখন ধ্বংস করলেন বাতাস দিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে উল্লেখ করছেন তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। দাম্মারু ইউদাম্মিরু, ধ্বংস হওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। যে তুদাম্মিরু কুল্লা শাই, এই বাতাস সবকিছুকে ধ্বংস করে দিল, কুল্লু শাই, সবকিছু। এখন সবকিছু বলতে তো আমরা বুঝি যে সবকিছু একদম খুঁটিনাটি থেকে শুরু করে বড় পর্যন্ত সবকিছুই ধ্বংস হয়ে যাওয়ার কথা, তুদাম্মিরু কুল্লা শাই। কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা একদম সচক্ষে দেখতে পাচ্ছি যে আদ সম্প্রদায়ের ওই শাস্তির কারণে আসমান আর জমিন কিন্তু ধ্বংস হয়নি। ওই সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংস হয়ে গেল, ওই সম্প্রদায়ের মানুষেরা ধ্বংস হয়ে গেল,
ওই সম্প্রদায়ের সংস্কৃতি যা ছিল সেগুলা সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আসমান জমিন কিন্তু ধ্বংস হয়নি। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কুল্লু শাইইনের অর্থ যদিও আসমান জমিন সবকিছুকে সামিল করে নেয়, কিন্তু এখানে আসমান জমিন কুল্লু শাইইনের অন্তর্ভুক্ত নয়, বরং আসমান জমিন হচ্ছে খাস, যেটা আমরা তার মানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যেটা আমরা হিস অনুভবের মাধ্যমে বুঝতে পারছি, মানে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় যেটাকে, আমরা তার মাধ্যমে দেখতে পাচ্ছি। সুতরাং এই যে দলিলের মধ্যে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ইল্লা সামা ওয়াল আরদ বলা নাই, কিন্তু দলিলের মধ্যে কিন্তু উল্লেখ নাই যে এখানে একটা জিনিস খাস করা হয়েছে, এই জন্য এটা মুত্তাসিল না, বরং ভিন্ন আর একটা দলিল দিয়ে আমি বুঝতে পারছি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মুনফাসিল, দলিল মুনফাসিল। এখন আমরা জানলাম তাহলে খাস মুখাসসিস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে মুখাসসিস ওই খাস করার যে দলিল আমকে খাস করে দেয়, ওই দলিলকেও উসুলের পরিভাষায় ওই দলিলকেও মুখাসসিস বলা হয়। এখন এখন আমরা জানবো যে মুখাসসিস যে দুই প্রকার আমরা জানলাম, মুত্তাসিল এবং মুনফাসিল, এই মুত্তাসিল কি এবং কয় প্রকার। মুত্তাসিল বা সংযুক্ত দলিল হচ্ছে যা স্বতন্ত্র আলাদাভাবে ব্যবহৃত হয় না, আমরা যেটা বলেছি ওই দলিলের মধ্যেই চলে আসে, আলাদা বিচ্ছিন্ন কোনো দলিল না, এটাকে বলা হয় হচ্ছে মুত্তাসিল। মুনফাসিল ঠিক তার বিপরীত, স্বতন্ত্র আলাদাভাবে ব্যবহৃত দলিলকে বলা হয় হচ্ছে মুনফাসিল। খাসকারী সংযুক্তকারী দলিল সমূহের অন্যতম হচ্ছে, অর্থাৎ মুত্তাসিল যে দলিলগুলো আছে এই দলিলগুলা এখানে আমাদের তিন প্রকার উল্লেখ করা হয়েছে, তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আল ইস্তিসনাউ, এটা আমাদের নাহুমিরের পড়া, আমরা সেখানে জানি নাহুর মধ্যে আছে আল ইস্তিসনা। ইস্তিসনা মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, পৃথক করা, আলাদা করা, নির্গত করা, বের করা ইত্যাদি আর কি। দুই নাম্বার আর একটা মুত্তাসিলের আর একটা প্রকার হচ্ছে আশ-শারতু, শর্ত, শর্তের মাধ্যমে আমকে খাস করা হয়, উদাহরণ দেখবো আমরা ইনশাআল্লাহ। তিন নাম্বার আর একটা প্রকার হচ্ছে আস-সিফাতু, সিফাতের মাধ্যমে আমকে খাস করা হয়ে থাকে মুত্তাসিল ভাবে। প্রথমত আসা যাক ইস্তিসনা। ইস্তিসনা কাকে বলা হয়? এটির আবিধানিক ভাবে আসানিউ থেকে নির্গত, এর অর্থ হলো কোন জিনিসের কিছু অংশকে অন্য অংশের দিকে ফিরিয়ে দেওয়া, যেমন সানাল হাবল, অর্থাৎ দড়ির এক অংশ অপর অংশের উপরে রাখা। দড়ি তার মানে দড়ি যেটা আছে, আমরা যেটা দড়ি ব্যবহার করি, এই দড়ির এক অংশ অপর অংশের উপরে রাখা, এটাকে বলা হচ্ছে সানাল হাবল। পরিভাষায় আমাদের যেটা পারিভাষিক অর্থ সেটা আমাদের দেখা জরুরি, সেটা হচ্ছে বাদি আফরাদিল আম্মি বিইল্লা আও ইহদা আখওয়াতিহা, ইখরাজ, বের করে দেওয়া, বাদু আফরাদিল আম্মি, বাদি আফরাদিল আম্মি, আমের কিছু সদস্যকে বের করে দেওয়া, কিসের মাধ্যমে? বিইল্লা আও ইহদা আখওয়াতিহা, ইল্লা অথবা তার সমগোত্রীয় কোনো অক্ষর দ্বারা, সমগোত্রীয় কোনো শব্দ দ্বারা, অথবা ইসিম দ্বারা, যা হরফ দ্বারা, ইল্লা এবং তার সমগোত্রীয় কোনো শব্দ দ্বারা আম শব্দের, আমের সদস্যদের মধ্যে থেকে কিছু সংখ্যককে বের করে দেওয়াকে ইস্তিসনা বলা হয়। ইল্লা হরফে ইস্তিসনা কতগুলো? হরফে ইস্তিসনা বেশ কয়েকটা, যেমন ইল্লা, আদা, হাসা, খালা, গাইরা, সিওয়া, সাওয়া ইত্যাদি বেশ কিছু আছে হরফে ইস্তিসনা। তার মধ্যে এখানে ইল্লাটা হচ্ছে মেইন, বা ইল্লাটা বহুল ব্যবহৃত হয়, এই জন্য ইল্লাটাকেই সাধারণত নিয়ে আসা হয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মিসাল বহুল আমরা বারবার আলোচনা করেছি যে মিসাল, সেটাই হচ্ছে এর দলিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ থেকে বের করে দিচ্ছেন এক দলকে, তাই আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ ব্যবহার করেছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা এর অন্তর্ভুক্ত নয়। তাহলে ইল্লা দিয়ে আমি আমকে খাস করলাম একই দলিলের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় হরফে ইস্তিসনা দ্বারা খাস করা, খাস করার মুত্তাসিল দলিল। এক কথায় মুত্তাসিল দলিল যেটা হরফে ইস্তিসনা দ্বারা খাস করা হয়েছে, মুত্তাসিল দলিল যেটাকে হরফে ইস্তিসনা দিয়ে খাস করা হয়েছে। আমাদের ইল্লা বিইহদা, ইল্লা আও ইহদা আখওয়াতিহা, ইল্লা অথবা তার সমগোত্রীয় শব্দ দ্বারা আলাদা পৃথক করা, ইস্তিসনা করা, তার মানে ইল্লা বা তার সমগোত্রীয়
শব্দ দ্বারা ইস্তিসনা করা বা হচ্ছে খাস করা, এর মাধ্যমে কোনটা বের হয়ে গেল? আমরা জানি মুত্তাসিল হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে ইস্তিসনা, আরেকটা হচ্ছে শর্ত, আরেকটা হচ্ছে সিফাত। তা এই ইল্লা এবং তার সমগোত্রীয় অক্ষর দ্বারা এই শব্দটুকু সংজ্ঞার মধ্যে উল্লেখ করার দ্বারা শর্ত এবং সিফাত এই দুটো জিনিস বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে ইল্লা দ্বারা ইস্তিসনা বা হরফে ইস্তিসনা দ্বারা ইস্তিসনা করার জন্য কিছু শর্ত উল্লেখ করেছেন লেখক এখানে। লেখক এখানে দুটি শর্ত উল্লেখ করবেন, তবে তিনি আবার নিচেও পরবর্তীতে বলে দিবেন যে দুটি শর্ত যদিও উল্লেখ করছি কিন্তু দুইটারই বিপরীত মত আছে, অর্থাৎ দুটি তার মানে শর্ত যদিও এখানে উল্লেখ করা হচ্ছে কিন্তু তার বিপরীত মত আছে যে এটা শর্ত নয়, তার মানে শর্ত নয় বরং বিপরীতটাও সঠিক হবে। শর্ত কি শর্ত উল্লেখ করেছেন এখানে? আমরা বাংলায় মিসাল দিই তাহলে বোঝা যাবে, সহজে বোঝা যাবে। যেমন আমরা যখন বলি যে সকল ছাত্র উপস্থিত হয়েছে জায়েদ ছাড়া, এই শব্দটা যদি আমরা, এই বাক্যটা যদি আমরা একবারে বলে ফেলি কোনো পৃথক না করে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ইস্তেসনার ক্ষেত্রে ৩টা জিনিস চেনা দরকার। একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর একটা হচ্ছে হরফে ইস্তেসনা বা আদাতুল ইস্তিসনা, আর একটা হচ্ছে মুস্তাসনা। ৩টা জিনিস, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর একটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর একটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মিনহু কাকে বলা হয়? যার থেকে আমি বের করছি তাকে বলা হয় মুস্তাসনা মিনহু, যার থেকে বের করছি। আর মুস্তাসনা কাকে বলা হয়? যাকে বের করছি তাকে বলা হয় হচ্ছে মুস্তাসনা। আর আদাতুল ইস্তিসনা তো আছে যে শব্দ দ্বারা আমি, তার মানে যেই জিনিস, যেই হরফ ব্যবহার করছি আমি এই ক্ষেত্রে। তাহলে আমরা যে বললাম সকল ছাত্র এসেছে জায়েদ ছাড়া, এই বাক্যে সকল ছাত্র এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, জায়েদ ছাড়া, জায়েদ হচ্ছে মুস্তাসনা, আর ব্যতীত বা ছাড়া এটা হচ্ছে আদাতে ইস্তিসনা। তাহলে এখন আমাদের বোঝা সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা যদি মুস্তাসনার এই দলিল ব্যবহার করে কোনো আমকে খাস করি তাহলে শর্ত হচ্ছে এই দলিল মুস্তাসনা, মুস্তাসনা মিনহু এর মাঝে কোনো ফাসেলা, বিচ্ছিন্নতা থাকতে পারবে না, হাকিকি বা হুকমি। কিভাবে? আমি বললাম যে সকল ছাত্র এসেছে জায়েদ ছাড়া, এই কথাটা বলার সময় দেখা গেল আমি জায়েদ ছাড়াটা উল্লেখ করার জন্য একটু বিলম্ব করলাম, অর্থাৎ আমি বললাম সকল ছাত্র এসেছে, এইটুকু বলার পরে আমি অন্য কথায় মশগুল হয়ে গেলাম, অন্য কিছু বললাম, ১-২ মিনিট গেল, তারপরে আমি যে বলছি জায়েদ ছাড়া। তাহলে লেখক উল্লেখ করছেন যে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এমনকি লেখক উল্লেখ করছেন এখানে যারা বলেছেন গ্রহণযোগ্য নয় তারা আরো কতটা কড়া হয়েছেন, তারা বলছেন এটা, এইটাকে বলা হয় হচ্ছে হাকিকি বিচ্ছিন্নতা। তার মানে এখানে বিচ্ছিন্নতা থাকতে পারবে না হাকিকি ভাবে, মানে বাস্তবিক বিচ্ছিন্নতা এটা। আর একটা আছে হুকমি বিচ্ছিন্নতা। হুকমি বিচ্ছিন্নতা কোনটা? সেটা হচ্ছে আমি বললাম সকল ছাত্র এসেছে, এইটুকু বলার পরে আমার হাঁচি আসলো অথবা আমার হাই আসলো, কাশি আসলো, আমি কাশি দিলাম, তারপরে বললাম জায়েদ ছাড়া, এটাও একটা বিচ্ছিন্নতা। এই যে হাঁচি দিলাম, কাশি দিলাম, হাই তুললাম, এটাও একটা বিচ্ছিন্নতা, কিন্তু এই বিচ্ছিন্নতাটা ধর্তব্য নয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হুকমি বিচ্ছিন্নতা। আছে হুকুমগত ভাবে, কিন্তু প্রকৃতভাবে এখানে বিচ্ছিন্নতা নাই। লেখক উল্লেখ করছেন যে এক দলের মত হচ্ছে বিচ্ছিন্নতা থাকতে পারবে না অন্য কোনো কথার দ্বারা, এটা একদল বলেছেন, চাই সেটা হাকিকি হোক বা হুকমি হোক, কোনোভাবেই বিচ্ছিন্নতা থাকতে পারবে না, তবে ওই হাঁচি কাশি এই দুটা ব্যতীত, হাঁচি কাশি ইত্যাদি ব্যতীত, যেগুলা প্রতিরোধ করা সম্ভব না, এইরকম যদি হয় তাহলে সেটা হলে সমস্যা নাই, সেটা সমস্যা হবে না। এটা হচ্ছে লেখকের কথা। পরবর্তীতে তিনি বলবেন যে সমস্যা নাই, এটা বিচ্ছিন্ন হলেও সমস্যা নাই যদি সেটা দৃষ্টিকটু মতন না হয়, যে একেবারে অনেক ইয়েতে বিচ্ছিন্ন হয়েছে, সেটা বাদ দিয়ে স্বাভাবিক বিচ্ছিন্নতায় কোনো ঝামেলা নেই। আসেন আমরা তাহলে উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রকৃতপক্ষে মুত্তাসিল বা সংযুক্ত থাকা হলো হরফে ইস্তিসনাটি মুস্তাসনা এর সাথে, মুস্তাসনা মিনহু এর সাথে এমন ভাবে যুক্ত থাকা যে উভয়ের মাঝে কোনো ফাসিল বা বিভাজনকারী শব্দ থাকে না। বিধানগতভাবে মুত্তাসিল বা সংযুক্ত থাকা হলো উভয়ের মাঝে ফাসিল থাকে যা প্রতিরোধ করা যায় না, যা প্রতিরোধ করা যায় না। যেমন
হাঁচি বা কাশি, এটাকে হুকমি বলছিলাম, ওটাকে বিধানগত বলছে এরা। যদি উভয়ের মাঝে এমন ফাসেলা আসে যা প্রতিরোধ করা সম্ভব, অথবা উভয়ের মাঝে নীরব থাকে, তাহলে ইস্তেসনা শুদ্ধ হবে না। লেখক এটা বলছেন যে একদলের মত হচ্ছে যদি প্রতিরোধ করা সম্ভব এমন ফাসেলা যেটা প্রতিরোধ করা সম্ভব, হাঁচি না কাশি না, যেটা প্রতিরোধ করা সম্ভব, এটা না করে যদি সে সেটাকে প্রতিরোধ না করে, অথবা সে যদি কিছুক্ষণ চুপ থাকে, যে সকল ছাত্র এসেছে বলে আধা মিনিট সে চুপ করে আছে, তারপরে বলল জায়েদ ছাড়া, তাহলে এটা ইস্তেসনা শুদ্ধ হবে না। উদাহরণস্বরূপ লেখক এখানে যেমন উদাহরণটা উল্লেখ করেছেন যে আমার যতগুলা দাস আছে সব স্বাধীন, আমি ঘোষণা দিলাম আমার 10টা দাস আছে, আমি ঘোষণা দিলাম যে আমার যতজন দাস আছে সবাই স্বাধীন। এইটা বলার পরে আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলছি না। কিছুক্ষণ পরে আমি বললাম যে জায়েদ ব্যতীত। লেখক বলছেন এইভাবে ইস্তেসনা করা শুদ্ধ হবে না, বরং এক্ষেত্রে জায়েদও তার ওই আগের কথার দ্বারা অটোমেটিক স্বাধীন হয়ে গেছে, তাকে এখন আর স্বাধীন করার দরকার হবে না, সে এখন তাকে আর গোলাম করতে পারবে না, সে স্বাধীন হয়ে গেছে, কারণ ইস্তেসনা করা যাবে না। ইচ্ছাকৃতভাবে চুপ থাকা, এটা তার মানে ইস্তেসনা হবে না, এটা হুকমিগত ভাবে। এই ব্যাপারে এটাও বলা হয় যে মাঝখানে চুপ থাকলে অথবা ফাসেলা থাকলে ইস্তেসনা শুদ্ধ হবে। ওই যেটা বলছিলাম যে লেখক বিপরীত মত নিয়ে এসছেন যে ইস্তেসনা থাকলে, আর এক দলের মত হচ্ছে ইস্তেসনার মাঝে চুপ থাকলে বা ফাসেলা, সামান্য ফাসেলা থাকলে সেটা শুদ্ধ হবে। যদি সুকুত বা ফাসেলা আগে ও পরের কথা একই প্রসঙ্গে হয়, শর্ত হচ্ছে চুপ থাকার আগে এবং চুপ থাকার পরে, অথবা যে আলোচনা করছে ওই আলোচনা আগে পরের বিষয়বস্তু যদি একই হয়, তাহলে তার মানে ইস্তেসনা করা যাবে, শুদ্ধ হবে, কোনো সমস্যা হবে না। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বললেন, আল্লাহ তাআলা যখন আসমান জমি সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি এই শহরকে সম্মানিত করেছেন, অর্থাৎ মক্কার কথা বলছেন যে আসমান জমিন সৃষ্টি করা নগরী, সুতরাং মক্কায় কাঁটাযুক্ত বৃক্ষ কেটে ফেলা যাবে না এবং এখানকার ঘাসগুলো ওঠানো যাবে না। যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাসও হারাম করে দিচ্ছেন, অথচ ঘাসটা কবর দেওয়ার সময় দরকার হতো সেই সময়, তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজকির ঘাস ব্যতীত, ইজকির ঘাসটাকে আপনি হারাম করবেন না, ইজকির ঘাস যেন আমরা তুলতে পারি, এটি আমাদের কবর ও ঘরের কাজে ব্যবহৃত হয়। অতঃপর তিনি বললেন ইজকির ঘাস ব্যতীত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজকির ঘাস ব্যতীত। তাহলে এখানে দেখা গেল ইজকির ঘাস ব্যতীত এইটুকু কথা বলার আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জুমলা চলে এসেছে, রাসূলের দুই কথার মাঝখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা চলে এসেছে। সুতরাং এটা একটা ফাসেলা যদিও, কিন্তু আগে আর পরে একই বিষয়ে আলোচনা হওয়ার কারণে এই ইস্তেসনা সঠিক, এর দলিল হচ্ছে এটা। সুতরাং এই দিকে লক্ষ্য করে লেখক বলছেন যে এক্ষেত্রে ইস্তেসনা সঠিক হবে। এবার আসা যাক মুস্তাসনাটি যদি দ্বিতীয় শর্ত বলেছিলাম যে ইস্তেসনার ক্ষেত্রে দুটি শর্ত, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনার মাঝে বা হরফে ইস্তেসনার মাঝে কোনো ফাসেলা আসা যাবে না, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনা অর্ধেকের বেশি হতে পারবে না। যেমন অর্থাৎ যদি আমি বলি যে 10 জন ছাত্র, তার মানে 10 জন ছাত্র এসেছে, বললাম আমি 10 জন ছাত্র এসেছে 7 জন ছাড়া, তাহলে 7 জন ছাড়া 10 জন এসছে, 7 জন ব্যতীত 10 জন এসছে, এইরকম যদি কোনো কথা বলি আমি, তাহলে এই ইস্তেসনা সঠিক হবে না, কারণ 10-এর অর্ধেক হচ্ছে 5। সুতরাং আমি যদি ইস্তেসনা করতে হয় তাহলে সর্বোচ্চ আমি 4 পর্যন্ত করতে পারবো, অর্ধেকের বেশি, কেউ বলেছেন অর্ধেকও হওয়া যাবে না, কেউ বলেছেন অর্ধেকের বেশি হওয়া যাবে না। সুতরাং যাই হোক, সর্বোচ্চ 5 পর্যন্ত ইস্তেসনা করতে পারি। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আমার উপর আবশ্যক হলো তাকে 6 কম 10 দিরহাম প্রদান করা, মানে সে আমার কাছে, যদি আমি বলি যে সে আমার কাছে 1 টাকা কম 10 টাকা পায়, মানে 9 টাকা পায়, এটা শুদ্ধ।
সে আমার কাছে 2 টাকা কম 10 টাকা পায়, মানে 8 টাকা পায়, এটা শুদ্ধ, এটা বলা যাবে। আমি যদি বলি সে আমার কাছে 6 টাকা কম 10 টাকা পায়, মানে হচ্ছে 4 টাকা পায়, লেখক বলছেন যে এটা শুদ্ধ হবে না, এইরকম ইস্তিসনা শুদ্ধ হবে না। সুতরাং তাকে এমত অবস্থায় যদি সে বলে যে সে আমার কাছে 10 টাকা পায় 6 টাকা ব্যতীত, তখন বলছে, লেখক বলছে যে 6 টাকা ব্যতীত এই ইস্তিসনা শুদ্ধ হবে না, সুতরাং তাকে 10 টাকাই দিতে হবে। এটা হচ্ছে কথা। এখন এটা মাসালান, উদাহরণস্বরূপ এরকমটা বলছেন, তাকে 10 দিরহামই প্রদান করতে হবে। এই ব্যাপারে এটাও বলা যায় যে এই ব্যাপারে ওই যে বলেছিলাম যে বিপরীত আরেকটা মত আছে যেখানে বলা হচ্ছে এটাও শর্ত না। সুতরাং ইস্তেসনা শুদ্ধ হয়ে যাবে। যদি কেউ বলে যে সে আমার কাছে 10 টাকা পায় 9 টাকা ছাড়া, অর্থাৎ মাত্র 1 টাকা পায়, যে সে আমার কাছে 10 টাকা পায় 9 টাকা ছাড়া, তারপরেও একদলের মত হচ্ছে ইস্তেসনা শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দলিল দলিল আছে, কোরআনুল কারীম থেকে দলিল দিবে এখানে। যাই হোক, তারপরে এখানে বলছে আরেকটা জিনিস, যে যদি সম্পূর্ণটাই ইস্তেসনা করা হয়, অর্থাৎ যদি কেউ এরকম কোনো কথা বলে, এই কথাটার তার মানে যেহেতু প্রকার হিসাবে নিয়ে আসা হয়েছে কিন্তু বাস্তবের দরকারও নাই সেরকম, যদি এরকমটা বলে যে সে আমার কাছে 10 টাকা পায় 10 টাকা ছাড়া, মানে 1 টাকাও পায় না, সে আমার কাছে 1 টাকাও পায় না, এরকমটা বোঝানো, প্রকার হিসাবে বোঝানোর জন্য এটা নিয়ে আসা হয়েছে, তাছাড়া এটার ব্যবহারের দরকার পড়ে না সাধারণত। সুতরাং কেউ কেউ বলছে যে ইস্তেসনা শুদ্ধ, তার মানে সকলের ঐক্যমত যে এরকম ইস্তেসনা শুদ্ধ হবে না। আমরা বলছি এরকম ইস্তেসনা করার দরকারও নাই, শুদ্ধ হবে না, দরকারও নাই, কারণ যদি পুরাটাই নাফি করে দেয়, আম করার পরে যদি পুরাটাই বাদ দিয়ে দেয়, তাহলে তো দরকারই নাই সেটা ইস্তেসনা করা। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে আমি তাকে 10 কম, আমি তাকে 10 কম 10 দিরহাম টাকা প্রদান করব, তাহলে তার দ্বারা সম্পূর্ণ 10 দিরহামই প্রদান করা আবশ্যক হবে, কারণ ওই ইস্তেসনার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। যদি বলতে হয় তাহলে পুরাটাই দিতে হবে। ইস্তেসনা এর সংখ্যা আছে, এখানে কথা হচ্ছে এই যে কম বেশি, এটা তখনই হবে যখন সংখ্যাবাচক হবে তখন, কিন্তু যদি গুণবাচক হয় তাহলে সেটা শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদিও মুস্তাসনা মিনহু মুস্তাসনা সম্পূর্ণ বা অধিকাংশ বেরিয়ে যায়, যেমন ইবলিস বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে যারা তোমার অনুসরণ করবে তারা, তার মানে পথভ্রষ্টদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত। আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখব যে সমস্ত মানুষের মধ্যে পথভ্রষ্ট মানুষের সংখ্যা সঠিক পথপ্রাপ্ত মানুষের সংখ্যার থেকে বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইবাদি দ্বারা আল্লাহর সমস্ত বান্দা উদ্দেশ্য। আবার আল্লাহ খাস করছেন, আল্লাহ তাআলা তাইলে সমস্ত বান্দাকে উদ্দেশ্য করে বলছেন যে কোনো বান্দার উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, এরা হচ্ছে খাস, এদের উপর তোমার কর্তৃত্ব আছে। অথচ আমরা যদি বাস্তবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পথভ্রষ্ট লোকের সংখ্যা যারা পথ প্রাপ্ত লোকের থেকে বেশি। সুতরাং মুস্তাসনা মিনহুর থেকে মুস্তাসনা বেশি হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু সংখ্যা নয় বরং সিফাতের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে এটা যেহেতু ইস্তেসনা করা হয়েছে, এই জন্য সকলের সম্মতিতে এটা বৈধ, এটা জায়েজ, এটা কোনো সমস্যা নাই, এটা দলিল দ্বারা প্রমাণিত। এমনকি যদি বলি আতি মান ফিল বাইতি ইল্লাল আগনিয়া, বলা হচ্ছে তুমি বাড়ির মধ্যে যারা আছে সবাইকে দাও তবে ধনীদেরকে দিবে না, এই ইস্তেসনা করলাম। আমি প্রথমে বললাম বাড়ির মধ্যে যারা আছে সবাইকে দাও, পরবর্তীতে বললাম ধনীকে দিবে না। এই যে কথাটা, হিসাব মতো দেখা গেল বাড়ির মধ্যে যারা আছে সবাই হচ্ছে ধনী ব্যক্তি। যদি তাই হয় তাহলে আমাদের ইস্তেসনা যদি সংখ্যা দিয়ে হতো তাহলে দেখতাম আমরা মুস্তাসনা মিনহুর সমপরিমাণ হচ্ছে মুস্তাসনা, সংখ্যা দিয়ে যদি হতো। কিন্তু এখানে সংখ্যা দিয়ে উল্লেখ করা হয় না, বরং এখানে আগনিয়া একটা সিফাত উল্লেখ করা হয়েছে। এই সিফাত দিয়ে যেহেতু ইস্তেসনা করা হচ্ছে, এই কারণে বাড়ির মধ্যে সবাই ধনী হলে তার মানে কি বলে এটাকে, এই ইস্তেসনা শুদ্ধ হবে, কাউকেই কিছু দেওয়া লাগবে না। তাহলে এখানে বলা হচ্ছে বাড়িতে যারা আছে তাদেরকে দান করো তবে ধনীদেরকে নয়।
দেখা গেল বাড়ির মধ্যে যারা আছে সবাই ধনী, তাহলে ইস্তেসনা শুদ্ধ হবে, কাউকেই কিছু দেওয়া লাগবে না। যদি ইস্তেসনা শুদ্ধ না হতো তাহলে সেক্ষেত্রে সবাইকেই দেওয়া লাগতো, কাউকেই বাদ দেওয়া যেত না। যাই হোক, এরপরে আসছে আমাদের দ্বিতীয় প্রকার। আমরা বলেছিলাম মুস্তাসনা বা মুত্তাসিল, যেটা মুস্তাসনা নয়, মুখাসসিস বিদালিল মুত্তাসিল, এটা যে বলেছিলাম আমরা, এটা 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে আল ইস্তিসনাউ। এটা আমরা এ সম্পর্কে বিস্তারিত জানলাম। ইস্তিসনার জন্য 2টা শর্ত। এবার আমরা আসি 2 নম্বর আশ-শর্ত। শর্ত, শর্তের ক্ষেত্রেও 2টি শর্ত। শর্ত হচ্ছে কখনো কখনো শর্ত, আচ্ছা তার আগে শর্ত কাকে বলা হয়? শর্ত হচ্ছে কোনো একটা জিনিসের সাথে এমন জিনিস সংযুক্ত করা, যেই জিনিসের মাধ্যমে, যেই জিনিসটার কারণে ওই দ্বিতীয় জিনিসটা অস্তিত্বে আসবে অথবা আসবে না। আমরা সলাতের ক্ষেত্রে জানি শর্ত হচ্ছে অজু করা। সুতরাং সলাতের ক্ষেত্রে অজুটাকে এমন ভাবে সংযুক্ত করা হয়েছে, যদি কেউ শর্ত পালন না করে, অর্থাৎ অজু না করে, তাহলে তার সলাতই হবে না, তাহলে সলাতের অস্তিত্বই আসবে না সলাতটা। সুতরাং এই যে কথাটা, যে শর্ত হচ্ছে কোন জিনিসকে অপর এক জিনিসের সাথে এমন ভাবে সংযুক্ত করা যে দ্বিতীয় জিনিসটা অস্তিত্বে আসা না আসাটা ওর উপরে নির্ভর করে। এরকম যদি হয় বিইন আশ-শারতিয়া আও ইহদা আখওয়াতিহা, এটা করা হবে ইনে শারতিয়া অথবা তার কোনো একটা সমগোত্রীয় হরফ দ্বারা যদি করা হয় তবে সেটাকে শর্ত বলা হয়। আমরা দেখলাম যে এখানে ইন বা তার সমগোত্রীয় শব্দ দ্বারা এইটুকু উল্লেখ করার মাধ্যমে আমরা এখানে ইস্তিসনা এবং সিফাত থেকে শর্তকে আলাদা করে ফেলেছি। যাই হোক, শর্ত আমকে খাস করে দেয়, তাই শর্তটি মুস্তাসনা মিনহুর আগে হোক বা পরে হোক। অনেক সময় দেখা যাবে যে শর্ত ব্যবহার হয়েছে মুস্তাসনা মিনহুর আগে, আবার কখনো কখনো দেখা যাবে শর্ত ব্যবহৃত হয়েছে মুস্তাসনা মিনহুর পরে। অথচ আমরা দেখে এসেছি আগে যে শর্ত এখানে মুস্তাসনা মিনহু বা আম, আম বলতে পারি আমরা, যে আমের আগে আসুক শর্তটা অথবা আমের পরে আসুক। আমরা এর আগে দেখেছি যে মুস্তাসনা মিনহুর ক্ষেত্রে যে আগে আসছে, আমটা আগে আসে তারপরে খাস। আর এক্ষেত্রে উল্টাটাও হতে পারে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছে ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও। আগে শর্ত করে নিয়েছেন যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দেয়, যদি এটা করে, শর্ত যদি এটা করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও। সাবিলাহুম প্রথমত যদি আমরা ধরি ফাখাল্লু সাবিলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের রাস্তা ছেড়ে দাও, এটা যদি আম ধরি যে যে কোনো অবস্থায় তাদের রাস্তা ছেড়ে দাও, আমে ছিল, কিন্তু শুরুতে শর্ত আসার কারণে সর্বাবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া যাচ্ছে না, যদি এই কাজগুলা করে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং ফাখাল্লু সাবিলাহুম এটা আগে ছিল খাস আম, পরবর্তীতে ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এই শর্ত আসার কারণে সবাইকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া বৈধ নয়, বরং যদি এই কাজগুলা করে তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। অনুরূপভাবে শর্ত পরে আসার উদাহরণ আল্লাহ তাআলার বাণী ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব মিম্মা মালাকাত এখানে আরেকটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের অধিকারভুক্ত যারা আছে তারা মধ্যে যারা মুক্তির জন্য লিখিত করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মিম্মা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাস দাসী আছে এদের সাথে, ফাকাতিবুহুম তোমরা লিখিত চুক্তি করো যে এই শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে আজাদ করে দিতে চাই, এই শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে আজাদ করে দিতে চাই, এই চুক্তি করো তাদের সাথে। এখানে মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম আদেশটা হচ্ছে আম, অর্থাৎ যারাই যখনই তোমাদের কাছে এই জিনিসটা চাইবে যে আমাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হন, নির্দিষ্ট শর্তের বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিবেন, এইটা যদি চুক্তিবদ্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তাদের সাথে চুক্তি করো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আম নির্দেশ, কিন্তু পরবর্তীতে আল্লাহ একটা শর্ত জুড়ে দিলেন। আল্লাহ বলছেন ইন আলিমতুম ফীহিম খায়রা,
তাহলে শর্ত আসলো পরে, যদি তুমি তাদের মধ্যে কল্যাণ দেখো তাহলে তাদের সাথে এই শর্ত এই চুক্তি করো, আর না হলে চুক্তি করো না। তাহলে এই যে পরবর্তী যে জিনিসটা আসলো এটা হচ্ছে শর্ত, যেটা পরে এসছে, আগের উদাহরণে দেখলাম আগে এসেছিল। তাহলে এই হচ্ছে শর্তের ব্যবহার, যে শর্তের মাধ্যমে আমকে খাস করা হয়। শর্তটা আগেও আসতে পারে, শর্তটা পরেও আসতে পারে। 3 নাম্বার, সিফাত বা গুণবাচক শব্দ, আর তা হচ্ছে মা আশআরা বিমাআনান ইখতাসসু বিহি বা'দু আফরাদিল আম, অর্থাৎ যেখানে বিমাআনা অর্থাৎ এমন একটা অর্থ অনুভব হবে, এমন একটা অর্থ প্রকাশ পাবে যেই অর্থটা আম এর কিছু সংখ্যককে খাস করে দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন ফাতাহরিরু রাকাবা। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি প্রসিদ্ধ উদাহরণ, জিহার করলে কেউ যদি তার স্ত্রীর সাথে জিহার করে তাহলে সেক্ষেত্রে কাফফারা হচ্ছে দাস মুক্ত করা, আমভাবে দাস মুক্ত করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাতলে আমাদের ক্ষেত্রে বলছেন যে ওখানে ফাতাহরিরু রাকাবাতিম মুমিনাতিন, তাহলে আগে বললো রাকাবা, পরে বলছেন রাকাবাতিম মুমিনাতিন, একটা মুমিন হওয়া লাগবে। এই যে কথা রাকাবাতিম মুমিনা, সিফাত বর্ণনা করলো, রাকাবার একটা সিফাত বর্ণনা করলো যে রাকাবাতিম মুমিনা, এর থেকে বোঝা গেল যে এই সিফাতের মাধ্যমে আমটা খাস হয়ে গেল, আমটা খাস হয়ে গেল। এটা হচ্ছে সিফাতের উদাহরণ, একটা সিফাতের মাধ্যমে। তাই এখানে আমরা বলছি যে যেটা যে সিফাত বা গুণের মাধ্যমে অনেক সময় আমকে খাস করা হয়, গুণের মাধ্যমে আমকে খাস করা হয়। এখন সিফাত, এটা গুণের মাধ্যমে আমকে খাস করা হয়, এটা আবার 3 প্রকার। একটা হচ্ছে কখনো সিফাত নিয়ে এসে, কখনো বদল নিয়ে এসে, কখনো হাল নিয়ে এসে। এই 3টা জিনিসের মাধ্যমে সিফাত, বদল এবং হাল। আমরা জানি সিফাত, আমরা যারা নাহমির পড়েছি আমরা জানি সেখানে খাতেমার মধ্যে এই আলোচনা আছে, সিফাত সম্পর্কে আলোচনা আছে সেখানে, খাতেমার মধ্যে তাওয়াবে এর মধ্যে হাল বদল সম্পর্কে আলোচনা আছে, এবং মানসুবাতের মধ্যে হাল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই জিনিসগুলা যদি আমাদের নাহু থেকে জানা থাকে তাহলে এখানে আমাদের জন্য বোঝা খুব সহজ, আর যদি না হয় তাহলে এখানে বোঝা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই এখানে বলছে যে সিফাত হলো গুণবাচক শব্দ, এরপরে বদল আছে, এবং অবস্থার বিবরণ অর্থাৎ হাল, কোনো ব্যক্তি বস্তু এর অবস্থা নির্দেশ যদি করে তাহলে এর মাধ্যমেও আমকে খাস করা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত। এখানে ফাতায়াতিকুম, ফাতায়াতিকুম শব্দটা হচ্ছে আম, অর্থাৎ মানে ফাতায়াতিকুম তোমরা তোমাদের অধিকারভুক্ত কৃতদাসী, ফাতায়াতিকুম মানে কৃতদাসী। এখন সকল কৃতদাসী উদ্দেশ্য, কিন্তু যখন মুমিনাত শব্দ উল্লেখ করলো তখন হয়ে গেল হচ্ছে খাস, যে শুধুমাত্র মুমিন কৃতদাসীদের এখানে উদ্দেশ্য হয়ে গেল। এরপরে আমরা দেখছি বদল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সকল মানুষের উপরে হজ করা ফরজ। তাহলে সকল মানুষ এখানে প্রথমে আম, আল্লাহ রাব্বুল আলামিন পরে বদলের মাধ্যমে বলে দিচ্ছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, সকল মানুষ না, যে সমস্ত মানুষ সেখানে যেতে সক্ষম, পাথেও আছে যাদের, তাদের উপরে ফরজ। তাহলে এখানে কি হলো, বদলের মাধ্যমে আমকে খাস করে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা হালের উদাহরণ, অবস্থা কি, অমাইয়াকতুল, যে ব্যক্তি হত্যা করলো মুমিনান, কোন মুমিনকে, এটা হচ্ছে আম, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করলো, যেভাবেই হত্যা করুক না কেন, ইচ্ছা অনিচ্ছা, তার মানে ভুল ক্রমে, জেনে বুঝে যেভাবেই হত্যা করুক না কেন, এটা তার অন্তর্ভুক্ত মাইয়াকতুল মুমিনা। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুতাআম্মিদান, অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে হত্যা করলো, কেমন ভাবে, ইচ্ছাকৃত ভাবে, ভুল ক্রমে না, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তাহলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। এই যে কথাটা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকার হুকুমটা যদি হালের মাধ্যমে খাস করে দেওয়া হলো, যে শুধুমাত্র যারা ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে তাদেরকে, অনিচ্ছাকৃত ভাবে তাদেরকে বের করে দেওয়া হলো এখান থেকে। তাহলে আমরা দেখলাম সিফাতের মাধ্যমে আমকে খাস করা হয় সিফাত অথবা বদল অথবা হালের মাধ্যমে। এই গেল আমাদের মুত্তাসিলের প্রকারভেদ। আমরা জানলাম তাহলে
দলিল মুত্তাসিল তিন প্রকার। একটা হচ্ছে ইস্তেসনা, ইস্তেসনার জন্য শর্ত হচ্ছে দুটি, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, এবং মুস্তাসনার মধ্যে ফাসিলা হওয়া যাবে না। দুই নাম্বার, মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনাটা অর্ধেক অথবা তার বেশি, অর্ধেকের বেশি হওয়া যাবে না। তবে সংখ্যার ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে সমস্যা নেই। দুই নাম্বার দেখলাম আমরা দলিল, দুই নাম্বারটা হচ্ছে শর্ত, যেটা শর্তটা কখনো কখনো আগে আসতে পারে, কখনো পরে আসতে পারে। তিন নাম্বার আমরা দেখলাম সিফাত, যেটা কখনো কখনো সিফাত হয়, যেটা কখনো বদল হতে পারে, যেটা কখনো হাল হতে পারে। এই প্রত্যেকটাই, এটা হচ্ছে মুত্তাসিলের দলিল। দুই নাম্বার যেটা আছে, আমরা বলেছিলাম যে দলিল হচ্ছে দুই প্রকার, মুখাসসিস বিদ-দলিল, এটা দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল, অর্থাৎ বিচ্ছিন্ন। অর্থাৎ এক আয়াতে বা একখানে আসলো আম, অন্য জায়গায় পৃথক আর এক জায়গায় আসলো হচ্ছে খাস, এরকমটাকে বলা হয় হচ্ছে মুনফাসিল। এটা আবার তিন প্রকার। একটা হচ্ছে হিস, অনুভূতির মাধ্যমে, আমরা যেমনটা বলেছিলাম হিস অনুভূতির মাধ্যমে, মানে পঞ্চ ইন্দ্রিয়র যে কোনো একটা দ্বারা। যেমনি ভাবে আমরা বলেছিলাম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে আল্লাহর নির্দেশে, তোমার রবে তার রবের নির্দেশে সবকিছুকে সে ধ্বংস করে দিল, বাতাস সবকিছুকে ধ্বংস করে দিল। কিন্তু আমরা দেখলাম চোখে যে আসমান জমিন ধ্বংস হয়নি, আসমান জমিন যেভাবে ছিল সেভাবে আছে। এই যে চোখ দিয়ে দেখলাম, এটা তো আয়াতের মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে মুনফাসিল। এবং মুনফাসিলের এটা হচ্ছে হিস, অনুভূতির মাধ্যমে জানতে পারলাম, এই জন্য এটা হচ্ছে মুনফাসিলের প্রথম প্রকার, হিস। দুই নম্বর প্রকার হচ্ছে আল আকল, তথা জ্ঞানের মাধ্যমে জানতে পারা, চোখে দেখা না, কানে শোনা না, তারপরে হচ্ছে ঘ্রাণ নেওয়া না, বরং হচ্ছে জ্ঞানের মাধ্যমে, হাতে স্পর্শ করা না, জ্ঞানের মাধ্যমে জানা। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টিকর্তা, যা আছেন সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। এখন যদি আমরা এই দলিলটা নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা দেখব খালিকু কুল্লি শাইইনের কুল্লু শাইইনের মধ্যে সব কিছু আসছে, তবে আল্লাহ ব্যতীত। আল্লাহ নিজে তো মাখলুক নন। সুতরাং আমরা জ্ঞান থেকে জানতে পারলাম কুল্লু শাইইন এর উমুমিয়াত, যদিও সবকিছু আল্লাহ এর অন্তর্ভুক্ত, কিন্তু জ্ঞান দিয়ে জানতে পারলাম যে আল্লাহ এখান থেকে খাস, আল্লাহ আলাদা, আল্লাহকে সৃষ্টি করা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে খাস, আলাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানকার অর্থ হচ্ছে যে আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গেল দুটি, আর একটা দলিল আছে, সেটা হচ্ছে সারা, সেটা আসবো আমরা পরে। তার আগে আর একটা জিনিস একটু বলে নিতে চাই। এর মাঝখানে কেউ কেউ বলছেন, কোন কোন বিদ্বানের মতে, এই যে আমরা হিস, অনুভূতির মাধ্যমে অথবা আকলের মাধ্যমে এই যে আমকে খাস করছি, কেউ কেউ বলছেন মূলত এটা আমকে খাস করা নয়, বরং এটা শুরু থেকেই খাস। আমকে খাস মানে কি, আগে মুতাকাল্লিম যিনি কথা বলছেন তার ভিতরে আম ছিল, উদ্দেশ্য আম ছিল, পরবর্তীতে তিনি খাস করে ফেলেছেন, খাস করে দিয়েছেন, এটা হচ্ছে আমকে খাস করা। কিন্তু এই যে দলিল তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহু খালিকু কুল্লি শাই, এই দলিলগুলা শুরু থেকেই মুখাতিবের মনে আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকেই এটাই বলেছেন যে এরা এরা ব্যতীত। সুতরাং এখানে খাস উদ্দেশ্য, খাস করা উদ্দেশ্য না, তার মানে আম উদ্দেশ্য না, এখানে শুরু থেকেই হচ্ছে খাস ছিল, এটা তাখসিস নয়, এটা কেউ কেউ বলেছেন। যাই হোক, ওটা আমরা ইখতিলাফের দিকে গেলাম না, শুধুমাত্র এটুকু জানলাম যে আমকে খাস করা যায় মুনফাসিল দলিলের মাধ্যমে, সেটা তিন প্রকার। তার এক নাম্বার হচ্ছে আল হিস, যার দলিল হচ্ছে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। দুই নাম্বার দলিল হচ্ছে আল আকল, যার দলিল হচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাই। তিন নাম্বার প্রকার হচ্ছে আমকে খাস করা যায় দলিলে মুনফাসিলের মাধ্যমে, সেই দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহর অন্য কোন দলিল, কোরআন এবং সুন্নাহর অন্য কোন দলিলের মাধ্যমে আমকে খাস করা যায়। অর্থাৎ কোরআনের যদি একটা আয়াত আসে আম, আমরা এই আম আয়াতকে অন্য কোন আয়াতের দ্বারা খাস করতে পারি। কোরআনের একটা দলিল যদি আসে আম, এই আম আয়াতকে আমরা হাদিস দ্বারা খাস করতে পারি। আম আয়াতকে ইজমা দ্বারা খাস করা যায়, আম আয়াতকে কিয়াস দ্বারা খাস করা যায়।
ঠিক তেমনি ভাবে যদি হাদিস আসে, কোন হাদিস যদি আম বর্ণিত হয়, এই আম হাদিসকে কোরআনের আয়াত দ্বারা খাস করা যায়, আম হাদিসকে হাদিস দ্বারা খাস করা যায়, আম হাদিসকে ইজমা দ্বারা খাস করা যায়, আম হাদিসকে কিয়াস দ্বারা খাস করা যায়। তবে ইজমা দ্বারা খাস করার দলিল লেখক উল্লেখ করতে পারেননি। লেখক বলেছেন আমি বিশুদ্ধ সনদে, বিশুদ্ধভাবে হাদিস বা কোরআনকে ইজমা দ্বারা খাস করার দলিল পাই নেই, এটা লেখক উল্লেখ করেছেন। যদিও এখানে একটা দলিল দিয়েছেন। এখানে আমরা যদি এখন দেখি, আমরা প্রত্যেক প্রকারের উদাহরণ দেখব যে আম আয়াতকে কিভাবে আয়াত দ্বারা খাস করে, আম আয়াতকে কিভাবে হাদিস দ্বারা খাস করা হয়েছে, আম আয়াতকে কিভাবে ইজমা, কিভাবে কিয়াস দ্বারা খাস করা হয়। দলিল দেখব আমরা। প্রথম দলিল, আম আয়াত, কোরআনে আম বর্ণিত হয়েছে এবং সেটাকে খাস করা হচ্ছে কোরআনের আয়াত দ্বারা। তার প্রথম দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত মহিলা, সে নিজেকে 3 মাস ইদ্যত পালন করবে। 3 মাস বা আমরা বলি 3 কুরু। 3 কুরু, কুরু এর অর্থ নিয়ে ইখতিলাফ আছে, এজন্য আমরা এখানে কুরুকে কুরুই রাখলাম। আমরা বললাম তালাক প্রাপ্ত মহিলা সে 3 কুরু ইদ্যত পালন করবে। এখন এই মুতাল্লাকাত শব্দটি দ্বারা আম উদ্দেশ্য, অর্থাৎ সমস্ত মুতাল্লাকাত, যত ধরনের মুতাল্লাক তালাক প্রাপ্ত আছে সবাই হচ্ছে এর অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা কোনো মুমিন মহিলাকে বিবাহ করবে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, অতঃপর তোমরা তাদেরকে তালাক দিবে, মিন কাবলি আন তামাসসুহুন্না, তাদের সাথে জিমা হওয়ার পূর্বে যদি তাদেরকে তালাক দেওয়া হয়, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, তাহলে এক্ষেত্রে কোনো ইদ্দাত নাই। তাহলে মুতাল্লাকা আগের আয়াতে আম ছিল, পরের আয়াত দিয়ে মুতাল্লাকা খাস হয়ে গেল যে ওই সমস্ত মুতাল্লাকা ব্যতীত যাদের সাথে আনতামাসসুহুন্না মিন ক্বাবলি আনতামাসসুহুন্না, এরা ব্যতীত, এরা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা দেখলাম আয়াত দ্বারা আয়াতকে খাস করা যায়। এবার আসুন হাদিস দ্বারা কিভাবে আয়াতকে খাস করা যায়। হাদিসে আয়াতে বর্ণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে পুরুষের জন্য দুইজন নারীর সমান, দুইজন নারীর সমান হচ্ছে পুরুষের জন্য। এই আয়াত নির্দেশ দিচ্ছে যে সকল সন্তানদের জন্যই এটা ওসিয়ত। কিন্তু হাদিস বলছে লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা ওয়ালাল কাফিরু আল মুসলিমা, কোন মুসলিম কাফেরের মিরাস পাবে না, কাফের মুসলিমের মিরাস পাবে না, চাই তারা ভাই হোক বোন হোক। সুতরাং এই হাদিস এসে বোঝা গেল উপরের আয়াতে যদিও সকল সন্তানকে শামিল করে নেয়, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে তাদের ধর্ম এক হওয়া লাগবে। যাদের ধর্ম ভিন্ন তারা ওই আয়াতের অন্তর্ভুক্ত না, তারা ওই আয়াত থেকে বের হয়ে যাবে। সুতরাং আমরা আয়াতকে হাদিস দ্বারা খাস করে নিলাম। এরপরে দলিল হচ্ছে ইজমার দলিল। ইজমার দলিল দিচ্ছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আয়াতে বর্ণিত হয়েছে যারা মুহসানাত সতী সাধী নারীদেরকে অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর 4 জন সাক্ষী যদি না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে তাদেরকে 80 বেত্রাঘাত করো। কোরআনের আয়াত। এখন কথা হচ্ছে যদি সেই ব্যক্তি যিনি অপবাদ দিচ্ছেন এই ব্যক্তি যদি দাস হয় তাহলে কি হবে, এই ব্যক্তি যদি দাসী হয় তাহলে কি হবে। আমরা জানি দাস দাসীর ক্ষেত্রে হুকুমটা হচ্ছে স্বাধীনের অর্ধেক হয়। এর উপর ভিত্তি করে ওলামায়ে কেরামের ইজমা যে সেক্ষেত্রে যদি অপবাদদাতা দাসী হয় অথবা কাযিফ যদি দাসী হয়, দাস হয়, তাহলে তাকে 80 বেত্রাঘাতের জায়গায় 40 বেত্রাঘাত করতে হবে। যদি এই ঘটনা দাস দাসীদের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে তাকে 40 বেত্রাঘাত করতে হবে। এটা অধিকাংশ উসুলবিদদের মত। তবে লেখক বলছেন ফিহি নজর, অর্থাৎ এখানে সমস্যা আছে, কারণ এই ইখতিলাফের ব্যাপারে সমস্যা আছে। আমি এটাকে বিশুদ্ধ সূত্রে পাইনি, সুতরাং আমরা এদিকে যাব না। আমরা শুধুমাত্র মিসাল হিসাবে এটা রাখি। আমরা এর দৃঢ়তা, তার মানে এটা যে যুক্তিযুক্ত, এই গ্রহণযোগ্য কিনা আমরা এটা বলছি না। তবে এটুক জেনে রাখি যে দলিল ইজমা দ্বারা খাস করা যায়, ইজমা দ্বারা খাস করা যায়। আচ্ছা,
কারণ কি, আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে ইজমা হচ্ছে সাধারণত দলিলের আলোকেই হয়ে থাকে। দলিলের আলোকেই সাধারণত ওলামায়ে কেরামের মাঝে দলিল চিন্তা গবেষণা করে তারপরে হচ্ছে ইজমা হয়। এই জন্য যদি গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম ইজমা করেন, তাহলে বলা যেতে পারে যে সেটা হতে পারে, খাস হতে পারে। এরপরে আসা যাক কিয়াসের মাধ্যমে কিভাবে খাস হয়। কিয়াসের মাধ্যমে দলিলকে, তার মানে কোরআনের আয়াত খাস করার দলিল হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন। এখানে জানি জানিয়া যেই হোক না কেন, আয়াত বলছে আম, অর্থাৎ সাধারণ রাখা হয়েছে সকলের জন্য, জানি জানিয়া যেই হোক না কেন সকলকে 100 বেত্রাঘাত দিতে হবে। কিন্তু কিয়াস বলছে আল আবদুজ জানি, যদি জেনাকারী আব্দ হয়, দাস হয়, আলাল আমাতি, অর্থাৎ দাস দাসী যদি জেনা করে, তাহলে সেক্ষেত্রে ফি তানসিফিল আযাব, অর্থাৎ আযাব অর্ধেক হয়ে যাবে। অল ইকতিসারু আলা 50 জালদা, অর্থাৎ তাকে 50 বেত্রাঘাত করা হবে, 100 এর জায়গায় 50 বেত্রাঘাত করা হবে। এটাই হচ্ছে মাশহুর বা প্রসিদ্ধ মত। এটা গেল একটা। এটা গেল আমরা দেখলাম যে কোরআনের আয়াতকে আয়াত দ্বারা, কোরআনের আয়াতকে হাদিস দ্বারা, কোরআনের আয়াতকে ইজমা দ্বারা, কোরআনের আয়াতকে কিয়াস দ্বারা খাস করার দলিল। এবার আসে যে কোরআনের আয়াত তো গেল, এবার হচ্ছে হাদিসকে আয়াত দ্বারা খাস করা যায় কিনা। লেখক এখানে উল্লেখ করেছেন হাদিসকে আয়াত দ্বারা খাস করা সম্ভব। তার দলিল হচ্ছে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে যুদ্ধ করার ব্যাপারে নির্দেশিত হয়েছি। আচ্ছা, আমরা 1 মিনিট একটু বিরতি দেই, 1 মিনিট, তারপরে আবার শুরু করছি, আজানটা শেষ হলো। হাদিসকে কিতাব দ্বারা খাস করার দলিল পড়ছিলাম। হাদিস আম বর্ণিত হচ্ছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইলা আখিরিল হাদিস। অর্থাৎ আমি নির্দেশিত হয়েছি যে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না তারা শাহাদা পড়বে এবং ইত্যাদি ইত্যাদি কাজগুলো না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষের সাথে যুদ্ধ করব। এই হাদিস আম, যে যারা এই কাজগুলা করবে না, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করবে না, তাদের সবার সাথে যুদ্ধ করতে হবে, কেউ আলাদা যাবে না। কিন্তু কোরআনের আয়াতে আসছে কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়া। অর্থাৎ যে এদের সাথে যুদ্ধ করতে হবে, অথবা তারা নিজেদেরকে জিজিয়া কর দিয়ে ছোট মনে করে নিজেদেরকে যদি মুসলিমদের কাছে কর দেয়, তাহলে তাদের সাথে যুদ্ধ করা লাগবে না। তাহলে হাদিস বলল আম, যে সবার সাথে যুদ্ধ করতে হবে, ইসলাম না আনলে এদের সাথে যুদ্ধ করতে হবে। কোরআনের আয়াত খাস করে দিল যে না, যদি তারা জিজিয়া দেয় তাহলে কর দিয়ে তারা থাকতে পারবে, তাদেরকে তাদের সাথে যুদ্ধ করা লাগবে না, তাদেরকে কিতাল করতে হবে না কর দিয়ে থাকলে। এটা গেল হাদিস কে আয়াত খাস করে দিচ্ছে। এরপরে আসে হাদিসকে হাদিস দ্বারা কিভাবে খাস হয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিমা সাকাতিস সামাউ আল উশরা, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত ফসলে আসমান থেকে পানি বর্ষিত হয়, অর্থাৎ বৃষ্টির পানিতে ফলন হয়, বৃষ্টির পানি আলাদা সেচ দেওয়া লাগে না, আলাদাভাবে পানি দেওয়া লাগে না, এই জাতীয় ফসলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, 10 ভাগের 1 ভাগ। এখন এখানে কিন্তু হাদিসটা আম, এখানে বলা হয় নাই যে ফসলের পরিমাণ কতটুকু হতে হবে, 1 কেজি হইলেও তার 10 ভাগের 1 ভাগ এই হাদিসের মধ্যে চলে আসে। কারোর যদি তার মানে পানি সেচ দেওয়া ব্যতীত, এই হাদিস থেকে বোঝা যায় যে কারোর যদি পানি সেচ দেওয়া ব্যতীত 10 কেজিও ফসল হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। এই হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু পরবর্তীতে আরেকটা হাদিস থেকে বোঝা যাচ্ছে লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন সাদাকাতুন, 5 ওয়াসাকের নিচে যদি ফসল হয়, তাহলে সেক্ষেত্রে তাতে কোনো জাকাত নেই, চাই সেটা আসমানের পানিতে হোক অথবা সেচ দেওয়া হোক, জাকাত নেই। তাহলে এই হাদিস ওই হাদিসকে খাস করে দিল। ওই হাদিসে সকলের জন্য আম ছিল, এখানে খাস করে দিল যে না, 5 ওয়াসাকের নিচে হলে তাকে জাকাত দিতে হবে না। এরপরে ইজমার মাধ্যমে দলিল। ইজমার ব্যাপারে বলছে খাস হওয়ার কোনো দলিল আমি খুঁজে পাইনি,
ঠিক যেমনি ভাবে বলছিলেন কিতাবের ক্ষেত্রে। কিয়াসের ক্ষেত্রে দলিল হচ্ছে খাস করার উদাহরণ হচ্ছে ওই একই দলিল, যেই দলিলটা ওখানে খাস হয়েছিল অর্থাৎ দাস দাসীর ক্ষেত্রে, ঠিক এখানেও একই রকম একটা দলিল, সেটা হচ্ছে আল বিকরু বিল বিক্রি জালদু মিআতিন ওয়া তাগরিবু আম। যদি কোনো অবিবাহিত পুরুষ মহিলা জিনা করে তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করা। তাকে দেশান্তর করতে হবে, দুই আলাদা আলাদা পৃথক দেশান্তর করতে হবে বা নির্বাসনে দিতে হবে। কথা হচ্ছে তাদেরকে নির্বাসনে দিতে হবে, এটা তাদেরকে নির্বাসনে দিতে হবে, এটা হচ্ছে হাদিস। এখন কথা হচ্ছে যে কিয়াস বলছে যে দাস দাসীদের বিধান হচ্ছে নিসফ, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছিলাম, কোরআনের ক্ষেত্রেও আয়াতের ক্ষেত্রেও, এখানেও হাদিসের ক্ষেত্রেও একই অবস্থা, যে দাস দাসীর ক্ষেত্রে যদি এই কাহিনী ঘটে তাহলে সেক্ষেত্রে তাদেরকে অর্ধেক সাজা দিতে হবে। অর্থাৎ তাগরিব আম তো হচ্ছে না, 1 বছরের দেশান্তর তো হচ্ছে না, বরং তাদের শাস্তি হবে 50 বেত্রাঘাত করে। এই হচ্ছে হাদিসকে কিয়াস দ্বারা খাস। এটা হচ্ছে মাশহুর, লেখক বলছেন এটাই প্রসিদ্ধ, এই মতটাই হচ্ছে প্রসিদ্ধ। লেখকের উক্তি হচ্ছে এটা। এর মাধ্যমে আমরা শেষ করলাম যে তাখসিস বা মুখাসসিস দুই প্রকার। মুখাসসিস একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাকিকি ভাবে মুখাসসিস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দলিলের মাধ্যমেও বা দলিলকেও কখনো কখনো মুখাসসিস বলা হয়। এই দলিল দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল হচ্ছে 3 প্রকার: ইস্তিসনা, শর্ত এবং সিফা। ইস্তিসনা আবার দুই প্রকার, দুইটা শর্ত ইস্তিসনার জন্য, সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনার মাঝে কোনো ফাসেলা থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে মুস্তাসনা মিনহুর চেয়ে মুস্তাসনা অর্ধেকের বেশি হতে পারবে না। আর শর্তের ক্ষেত্রে শর্ত আগে আসুক বা পরে আসুক তাখসিস করতে পারে। সিফাত 3 ধরনের জিনিস দিয়ে হয়, একটা হচ্ছে সিফাত, আর একটা হচ্ছে বদল এবং আর একটা হচ্ছে হাল। এই 3 জিনিসের মাধ্যমে একই দলিলের মধ্যে আমকে খাস করা হয়ে থাকে। আর মুনফাসিল আবার 3 ধরনের পড়লাম আমরা, একটা হচ্ছে হিস, দলিল পড়লাম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। 2 নম্বর হচ্ছে আকল, যেটা দলিল পড়লাম আল্লাহু খালিকু কুল্লি শাই। আর 3 নম্বর হচ্ছে শারআ, যেখানে আমরা বিস্তারিত অনেকগুলা দলিল পড়লাম যে কোরআন দ্বারা কোরআনের খাস করা যায়, কোরআন দ্বারা কোরআনকে হাদিস দ্বারা খাস করা যায়, কোরআনকে ইজমা দ্বারা খাস করা যায়, কোরআনকে কিয়াস দ্বারা খাস করা যায়। অনুরূপ ভাবে হাদিসকে হাদিস দ্বারা কোরআন দ্বারা খাস করা যায়, হাদিসকে হাদিস দ্বারা খাস করা যায়, হাদিসকে ইজমা দ্বারা খাস করা যায় যদিও দলিল দেওয়া হয় নাই, এবং হাদিসকে কিয়াস দ্বারা খাস করা যায়। এই হচ্ছে আমাদের আজকের পড়া। এর মাধ্যমে আমরা আজকের পড়া শেষ করলাম। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করা যেতে পারে। তাহলে আমরা শেষ করি নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।